ভালো লাগতেছে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি খোয়াজপুর টেকেরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে 2 দিন যাবৎ আয়োজিত হচ্ছে তারুণ্য মেলা 2025। মেলার আয়োজন করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ। শিক্ষক এবং শিক্ষার্থীদের হাতে তৈরিকৃত বিভিন্ন ঐতিহ্যবাহী রং বেরঙের পিঠা ও মৃৎশিল্প, বেতশিল্প, কাঠশিল্প, তামা ও পিতল শিল্প, খেলনা সামগ্রী, আসবাবপত্র ইত্যাদি বিভিন্ন রকমের কুটির শিল্প প্রদর্শন করাই ছিল মেলার মূল প্রতিপাদ্য বিষয়। পাশাপাশি কাগজ দিয়ে তৈরি বিভিন্ন নকশা ও ফুল এবং কাপড় দিয়ে তৈরি চমৎকার নকশি কাঁথাও রয়েছে এই মেলা প্রদর্শনীতে। এই মুহূর্তে শিক্ষার্থীদের তৈরিকৃত বিভিন্ন রকমের সুস্বাদু পিঠা দেখছি আমরা, যেগুলো বর্তমানে ঐতিহ্যের ধারক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন লাগতেছে পিঠা তৈরি করে আনলো স্টুডেন্টরা? খুব ভালো লাগতেছে। এই অনুভূতিটা কিরকম আপনার কাছে? এখন এরকম মেলা হয় নাই, এটা সব করতাম মেলা ছেলে মেয়েদের মধ্যে অনেক উৎসব, আমরা অনেক উৎসব করছি। এই তারুণ্য মেলার মাধ্যমে শিক্ষার্থীরা আবহমান গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান রেখে সৃজনশীল চিন্তা চেতনা নিয়ে তাদের সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে যথার্থ ভূমিকা পালন করবে বলে শিক্ষকগণ মনে করেন। আসসালামু আলাইকুম। আজকের যে আয়োজন তারুণ্য মেলা 2025, মেলাকে কিভাবে দেখেন? আমি এটা মনে করি যে বর্তমান সরকারের এটা একটা যুগান্তকারী উদ্যোগ। কারণ এখানে আমরা দেখেছেন যে আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এবং অন্যান্য জিনিস উপস্থাপন করেছে। আমি মনে করি যে এগুলো যদি এরা এই বয়সে থেকেই করতে থাকে, তাহলে ভবিষ্যতে তারা এটা থেকে উদ্বুদ্ধ হয়ে নিজেরা উদ্যোক্তা হতে পারবে এবং তাদের স্বাবলম্বী করতে অনেকটাই সাহায্য করবে। মূলত আমার মনে হয় যে সরকার এই দৃষ্টিকোণ থেকেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। আমি এটাকে স্বাগত জানাই এবং আমরা আশা করব অন্যান্য বিদ্যালয়গুলো বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো আমাদের মেয়েদেরকে দেখে, আমাদের ছেলেদেরকে দেখে তারাও এই ধরনের উদ্যোগ নেবে। ধন্যবাদ। স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই মেলা প্রদর্শন করেন এবং মেলাকে ইতিবাচক বলে মনে করেন। আসসালামু আলাইকুম। আজকের যে আয়োজন, কিরকম অনুভূতি আপনার কাছে? এটা অত্যন্ত সুন্দর একটা অনুভূতি, সব মিলিয়ে একটা সুন্দর বিষয় যা মনোমুগ্ধকর এবং সুন্দর। এরকম ব্যতিক্রমধর্মী অসাধারণ তারুণ্য মেলায় অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত খুশি শিক্ষার্থীরা ও শিক্ষকগণ। আসসালামু আলাইকুম। তারুণ্য মেলা আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে পিঠা নিয়ে, মাটির জিনিস, সাংস্কৃতিক জিনিস আর ইত্যাদি অনেক জিনিস নিয়ে আসছি। 10ম শ্রেণীর বালিকাদের আরও একটি চমৎকার পিঠার প্রদর্শনী। আজকের যে তারুণ্য মেলা, তোমাদের এই মেলায় অংশগ্রহণ করে তোমাদের কাছে কেমন লাগলো? আদিম যুগের যেই পিঠা বা বিভিন্ন জিনিসপত্র দেখে কিরকম অনুভূতি তোমাদের? ভালো লাগে না? তাই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করে সবাইকে এক প্রকার অবাক করে দিয়েছে শিক্ষার্থীরা। হ্যাঁ, তোমরা কোন শ্রেণীর? 10ম। আচ্ছা, তাহলে তোমাদের আয়োজন কি কি তৈরি করছে, এগুলোর নামগুলো একটু বলো। সুরমা, সুরমা। এরপরে প্রাচীন যুগের লাইট, না আদিম যুগের পিতলের কলস এবং চামিচ আর অন্যান্য জিনিসপত্র দেখতেছি আমরা, না? পুরা পুরা আর এটা হচ্ছে কাঠের নারকেল, মাটির তৈরি জিনিসপত্র, না? এগুলা কি নকশি কাঁথা? এই মেলার আয়োজনের মাধ্যমে তোমরা যে এই প্রাচীন আদিম যুগের জিনিসপত্র দেখতে পেলা বা এই যে উপস্থাপন করলা সবার কাছে, এটা কেমন লাগতেছে? অনুভূতি কিরকম? চিন্তেছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তোমরা কোন ক্লাস? ক্লাস। আজকের এই মেলায় অংশগ্রহণ করে তোমাদের কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তোমরা কি চাও যে প্রতি বছর এরকম আয়োজন হোক? এই কাজে তোমাদেরকে অনুপ্রাণিত করছে কারা? এই স্কুলের শিক্ষকরা। অসংখ্য ধন্যবাদ। পিছিয়ে নেই এই স্কুলের বালকরাও। তারাও তাদের হাতের তৈরি ঐতিহাসিক বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করে সবাইকে তাক লাগিয়ে দেয়। চমৎকার এই আয়োজনে সন্তুষ্ট এলাকাবাসী ও অভিভাবকগণ। মেলার প্রতিটা প্রদর্শনীয় স্টলেই ছিল উপভোগ্য।
কোন ক্লাস তোমরা? তো আজকের এই মেলায় অংশগ্রহণ করে তোমাদের কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তারুণ্য মেলা এটা প্রতি বছর চলুক, এটা তোমরা চাও? কার্যক্রমে তোমাদেরকে অনুপ্রাণিত করছে কারা? শিক্ষকরা না? তারুণ্য মেলা 2025 প্রদর্শন করতে প্রধান অতিথি হিসেবে আসেন মাদারীপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব ও মাদারীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদ হোসেন। অতিথিবৃন্দগণ প্রথমে পুরো বিদ্যালয় পরিদর্শন করেন এবং পরে ফিতা কাটার মাধ্যমে মেলার উদ্বোধন করে সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। একের পর এক দেখতে থাকেন শিক্ষার্থীদের হাতে তৈরি ঐতিহ্যবাহী শিল্পকর্ম ও বিভিন্ন ধরনের নকশি পিঠা। এছাড়া অতিথিগণ শিক্ষক ও শিক্ষার্থীদের এমন শিক্ষণীয় আয়োজনে সন্তুষ্ট হয়ে তাদেরকে অনুপ্রাণিত ও উৎসাহিত করলেন। সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ ছিল উপভোগ্য। আসসালামু আলাইকুম স্যার, আপনাদের যে আয়োজন তারুণ্য মেলা 2025 এর মূল বিষয় কি? এর মূল বিষয় হলো তারুণ্যের উদ্দীপনা, এসব দেশ বদলায় পৃথিবী বদলায়, এই উদ্দেশ্য নিয়ে ছেলে মেয়েদের ভিতর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ফুটিয়ে তোলার জন্য তাদের নিজস্ব তৈরি প্রকল্প উপস্থাপনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য যে আমাদের ঐতিহ্য ইতিহাস হারিয়ে গেছে এবং তারা যে সৃজনশীল তৈরি করতে পারে এই মনোভাব তৈরি করার জন্য। মেলার বিশেষ এই দিনটিতে সম্পূর্ণ বিদ্যালয় ঘিরেই ছিল জাঁকজমক পরিবেশ। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের অভিভাবকগণ সময়োপযোগী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এমন ব্যতিক্রমধর্মী মেলার আয়োজনের জন্য বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি তা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।